এই কোরআনই কবরে যাইতে দেরি, কোরআন সুদর্শন যুবকের রূপ নিয়ে আপনার মাথার কাছে দাঁড়াইতে দেরি হবে না। হাদিসে আছে মুনকার নেকির যখন আসবে তো সে দূরের থেকেই মুনকার নেকিরকে এরকম বলবে, চুপ, কোনো আওয়াজ করবে না, কাগজ আমাকে দাও, যা প্রশ্ন উত্তর করবে ওটা আমার হাতে দিয়ে দাও। মুনকার নেকির দিতে বাধ্য হবে, কেননা মুনকার নেকির চিনবে সুদর্শন যুবক কে দাঁড়ানো। এটা যুবক না, এটা তো কোরআন দাঁড়ায় আছে, আল্লাহর কালাম। সে তাকে ওভারটেক করবে তো করবে কি করে? সে তাকে ওভারটেক করবে তো করবে কি করে? অবমূল্যায়ন করবে তো করবে কি করে? অনিহার চোখে দেখবে তো দেখবে কি করে? হ্যাঁ ভাববে তো ভাববে কি করে? আল্লাহর কালাম। সে বলবে কাগজ আমাকে দাও, প্রশ্ন জবাব সব সে লেখা হাতে দিয়া দিয়া বলবে যাও, কিন্তু আওয়াজ করবে না, মুর্দার যেন কষ্ট না হয়। তোমাদের আওয়াজ তো আওয়াজ না, আল্লাহ রসুল বলছে মুনকার নেকিরের আওয়াজ আওয়াজ না। হ্যাঁ, বিদ্যুৎ চমকাইলে অনেকজনের দিল কাঁপে, আল্লাহ রসুল বলছে তাদের আওয়াজ বিদ্যুতের আওয়াজের, বিজলি চমকাইলে আকাশের, এটাকে কি বলে, বজ্রর চেয়েও কোটি গুণ বেশি শক্ত আওয়াজ, কঠিন আওয়াজ। তাদের আওয়াজ এরকম, এই জন্য আগেই বলবে চুপ, আওয়াজ করবে না, জবাব দিয়ে হাতে উঠে দিবে চলো। তো মুর্দা জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলছে ওই যে সকাল বিকাল চুমা দিতা মোহাব্বত কইরা। আর পড়লে তো কোনো কথাই নেই, সকাল বিকাল যে চুমা দিতা তুমি, সকাল বিকাল যে একবার বুকে লাগাইতা, সকাল বিকাল যে একবার চোখে রাখতা, সকাল বিকাল যে একবার মাথায় রাখতা, আর পৃষ্ঠা উল্টেই তার মনে মনে ভাবতা আল্লাহর কালাম পড়তে পারি না, হায় আফসোস। এই জন্য আসেন সময়কে মূল্যায়ন করার পদ্ধতি শিখি। যদিও দেখা যায় তো মানুষের বসবাসের উপযোগী ছিল না, পুরাটাই জঙ্গল ছিল, খালি ছিল, নদী নালা পাহাড় পর্বত ছিল। কিন্তু মানুষ রীতিনীতির মাধ্যমে বা বিবেক বুদ্ধির মাধ্যমে, বিদ্যার মাধ্যমে দুনিয়াটাকে বসবাসের উপযোগী করে তুলছে। আর এত সুন্দর করে তুলছে যে আজকে মানুষই যেটা নিজের হাতে তৈরি করছে ওটার দিকেই আজকে সবাই আকৃষ্ট। জান দিতেও চায়, জান নিতেও চায়, দিতেও দ্বিধা করে না, নিতেও দ্বিধা করে না। কিন্তু একটা জিনিস চিন্তা করলে এটা বোঝা সহজ যে যেই জুনিরারটার দিকে আমরা আজকে আকৃষ্ট, এই দুনিয়াটা কিন্তু জন্মলগ্নে এরকম ছিল না। আজকে যতটুকু সুন্দর, সুজলা সুফলা, যত সুন্দর রাস্তাঘাট বা এক একটা সোসাইটি যতটুকু আকর্ষণের পাত্র, এরকম কিন্তু দুনিয়াটা ছিল না। একদিন দুনিয়াটা খালিই ছিল, শূন্যই ছিল। আমরা আসছি বিবেক বুদ্ধি বিদ্যার মাধ্যমে, রীতিনীতির মাধ্যমে দুনিয়াটাকে আকর্ষণের পাত্র বানায় তুলছি। আর এটার পেছনে বড় দুইটা জিনিস কাজ করছে। একটা হলো আমাদের শ্রম এর পিছনে লাগছে, দ্বিতীয় আমরা সময়ের বড় মূল্যায়ন করছি। সময়ের মূল্যায়ন যদি না হয়, এই জন্য প্রত্যেক প্রজেক্টে কিন্তু সময় নির্ধারিত থাকে যে এই প্রজেক্টটা কত দিনে সম্পূর্ণ হবে। আবার অনেক জায়গায় দেখা যায় সময় মতো প্রজেক্ট বুঝায় না দিতে পারলে জবাবদেহিতাও করতে হয়। বোঝা গেল সময়ের একটা মূল্য আছে। নাহলে কেন মূল্য নির্ধারণ করা, সময় নির্ধারণ করা হলো? আসলে মেরে দোস্ত একটা কথা সত্য, বিবেক বুদ্ধিকে আল্লাহ এই জন্যই দিয়েছেন যেটাকে কাজে লাগাক। কিন্তু কোথায় কাজে লাগাবে, কিভাবে লাগাবে, এটা মানুষ নিজের বিবেককে নিজেই প্রশ্ন করে। কিন্তু উচিত এটা ছিল না।
যে বিবেকের কাছে প্রশ্ন করা, বিবেকের দ্বারা সমাধান নেওয়া, এটা উচিত ছিল না। উচিত ছিল বিবেকটা যে তৈরি করছে, যে দিছে, বুদ্ধিটা যে দিছে, বিবেকটা যে দিছে, উচিত ছিল তাকে জিজ্ঞাসা করা। যেমন মানুষ মেশিন ব্যবহার করার আগে মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করে, যেটা আমি চালাবো তো চালাবো কিভাবে, কতটুকু চালাবো, স্পিড কতটুকু হবে, কয় ঘন্টা তার দ্বারা কাজ নেওয়া যাবে সব সহজভাবে, সব কিছু কিন্তু মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে বিবেকের মালিককে জিজ্ঞাসা করে না। এটাই বড় আফসোসের বিষয়। বুদ্ধির মালিককে জিজ্ঞাসা করে না, বিদ্যার মালিককে জিজ্ঞাসা করে না, যে মালিক আমাকে দাপে দাপে শিক্ষা দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ একবারই শিক্ষা দিয়েছেন। যা দেওয়ার জন্মলগ্নি দিয়া সৃষ্টি করছেন, পয়দা করছেন, অস্তিত্ব দিয়েছেন। একমাত্র মানুষ যাকে আল্লাহ একবারে দেন নাই, দাপে দাপে দিয়েছেন, স্তরে স্তরে দিয়েছেন, সময় সময় দিয়েছেন, একবারে দেন নাই। আবার সমগ্র সৃষ্টিকে যা দিয়েছেন লিমিটেড দিয়েছেন, আর মানুষকে যা দিয়েছেন আনলিমিটেড দিয়েছেন। আপনি যদি বলবেন যে আনলিমিটেড দিলে আমার ব্রেন এতটুকু খুলছে কেন, তো এটারও একটা যুক্তি আছে। সব জায়গায় নেটওয়ার্ক সমান পাওয়া যায় না। কোনো কোনো মার্কেট এমনও আছে ঢুকতে দেরি, নেটওয়ার্ক বিলুপ্ত হতে দেরি হয় না, পাওয়া যায় না। হয়তো মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেলে নেটের নেটওয়ার্ক পাওয়া যায় না। নেট বুঝেন তো, ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া যায় না। অথবা ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া গেলে কখনো কখনো ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। তো আমাদের এখানেও নেটওয়ার্ক এটার জন্য বড় দুর্বল। নেটওয়ার্ক পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় অতটুকুই খুলে। যখন ফুল নেটওয়ার্ক পাওয়া যাবে তো এটা ফুল খুলে যাবে। ওই নেটওয়ার্কটা মরার পরে পাওয়া যাবে, ওইখানে ফুল খুলবে। এখন নেটওয়ার্ক বড় দুর্বল। এই জন্য 2%, 3%, 5%, 10%, উর্ধে 15% খুলতেছে। কেননা নেটওয়ার্ক এখানে দুর্বল। এখানে নেটওয়ার্ক বেশি পাওয়ারফুল না, ক্যাচ করে না। 750 কোটি মানুষ তো একটা ছোট্ট জায়গায়, যেখানে মানুষের সমাগম বেশি হয় আর সবার মোবাইল যখন চালু থাকে তখন নেটওয়ার্ক এমনি ডিস্টার্ব করে। এটাও একটা দুনিয়ার রুলস আছে, ক্যাপাসিটি কম থাকে। তো দুনিয়ায় 750 কোটি মানুষ, ছোট্ট একটা জায়গা, সবারটাই কিন্তু ওপেন। বিদায় এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করবে, এই জন্য পুরাটা খোলেন নাই। যেখানে বিশাল জায়গা আছে, আপনারই একটা জগৎ হবে, ওই জগতে 100% খুলে যাবে। এটা যুক্তি বুঝে আসতেছে না? আসতেছে না? একটা জিনিস বোঝানোর জন্য বলতেছে। যদিও কেউ যুক্তি হয়তো মানতে নাও পারে। আজকে তো আমরা সবাই বিদ্বান, বিদ্বান না হয়েও বিদ্বান। সবাই দাবি করে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। যদিও রাগ হয় না, সবাই এটা বলে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আসলে এটাই সত্য, আমরা সবাই নিজেকে বিদ্বান মনে করি। হাজারো বৎসর আগে লেখা গেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, যে আকল যদি বিলুপ্ত হয়ে যায় তা প্রত্যেক মানুষ নিজেকে জ্ঞানী মনে করবে। এটা হাজারো বৎসর আগে বলে গেছেন। কিন্তু ওনারা মনীষী ছিলেন, কলন্দর ছিলেন। কলন্দর কাকে বলে জানেন? কলন্দর হারচে গোয়াত দিদা গোয়াত। কিছু মানুষের আছে দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টিশক্তি বহুত দূর পর্যন্ত যায়। অন্তর্দৃষ্টি অসীম। এখানে বৈশা জান্নাতও দেখা যায়। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বৈশা জান্নাত দেখছেন। এখানে বৈশা আরশও দেখা যায়। ওরকম অন্তর চক্ষুওয়ালা ছিলেন। আজকে আমরা ওপেন করতে পারি না, বিদায় দেখি না, কিন্তু কিতাবে পাওয়া যায়। আবার সত্যায়িত করেও পাওয়া যায়।
সাহাবী বলছে, আল্লাহ রসুল সত্যায়িত করছেন যে তুমি যা বলতেছো আমি তাই দেখে আসছি, কিন্তু তুমি এইখানে বসে ওইখানে দেখতেছ। তারপরে জাগার মতো হাত রাখছেন, বুকে হাত রাখছেন, কিন্তু অন্তর চক্ষু বুকে থাকে, দৃষ্টিশক্তি কপালে থাকে, আর অন্তর চক্ষু দিলে থাকে। তো দিলে হাত রাখা বলছেন ফালতাজিম, এটা যেন হারায় না যায়, ধরে রাখিস। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমাদের অন্তর চক্ষু নাই, জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, নিজেকে জ্ঞানী ভাবে সবাই। আজ পর্যন্ত কোনো পাগল নিজেকে পাগল বলে নাই, এরকম কোনো ইতিহাসের পাতায় পাওয়া যায় না কোনো পাগল নিজেকে পাগল বলে যে আমি পাগল হয়ে গেছি, আমার চিকিৎসা করো। সে নিজেকে ভালোই বলে, আমি তো ভালোই আছি। বরং যারা ভালো তাদেরকে দেখলে সে বলে পাগল হয়ে গেছে তোমরা, আমাকে পাগল বলো, তোমরাই পাগল, আমি ঠিক আছি। এটাই রীতি, এটাই নীতি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম আর কি, দুনিয়ার রীতিনীতিও এটাই যে মানুষ বিবেক বুদ্ধিকে কাজে লাগাই দুনিয়াটাকে আকর্ষণের পাত্র বানাইছেন। এটার পিছনে দুইটা জিনিসকে ব্যয় করছেন, নিজের শ্রমকে, আরেকটা হলো সময়ের মূল্যায়ন করছেন। এই জন্যই প্রত্যেক প্রজেক্টে, কোনো প্রজেক্ট এরকম নাই যেটাকে ছাড় দেওয়া হয় যে যখন খুশি তুমি রেডি করে দিও, না, প্রত্যেক জিনিসের ডেট দিয়ে দেওয়া হয়, এত দিনের ভিতরে তোমাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক না? ছোট্ট একটা বাড়ি ডেভেলপ করে তার সাথেও সিগনেচার হয়, কয় বৎসরে বুঝিয়ে দিবেন? 3 বৎসরে যদি বুঝিয়ে না দিতে পারেন তো আমাদেরকে ড্যামারেজ দিতে হবে পার মান্থ। জমিনওয়ালা বলে আমাকে এত ভাড়া দিতে হবে। আপনি লম্বা করতে পারেন কিন্তু আমাকে ভাড়া গুনতে হবে, ভাড়া দিতে হবে, ড্যামারেজ দিতে হবে। বুঝা গেল সময়ের বড় মূল্য, যার কারণে মানুষ মূল্যায়ন করে। আজকে আমাদের জীবনের সময়টাও বড় মূল্য, বড় দাম। এজন্য মানুষ ওকেই বলা হয়েছে, রূপরেখার মানুষকে মানুষ খুব কমই বলা হয়। হ্যাঁ, মানব সমাজে মানুষ বলা হয়। আজকে তো মানুষ সমাজে মানুষ বলার থিওরি ভিন্ন। মানুষ সমাজে মানুষ বলার থিওরি ভিন্ন ভিন্ন। এটাও সত্য, নিজেদেরটা নিজেরাই বইলা ফেলি। হাদিসে আছে একটা সময় আসবে দুনিয়ায় সবচেয়ে ঘৃণিত বস্তু হবে আলেমরা। সমাজের কাছে সবচেয়ে ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত হবে আলেমরা। এটা হাদিসে লেখা আছে, আমারটা আমিই বলে ফেললাম। একটা সময় আসবে, আল্লাহ রসুল বলছেন, শব্দটাও বইলা ফেলি, আনতানু মিন নাতানিল হিমার। যেরকম গাধা পোড়া মরা গেলে, পচা গেলে, ফুলে গেলে, ফাইটা গেলে যেরকম দীক্ষিত হয়, এরকম দীক্ষিত হবে। সমাজটা এরকমই উল্টে যাবে। আমারটা আমিই বললাম, আপনাদের বাড়ি করতে হবে না, এরকমই হবে। তো আসলে মানুষ যাকে আল্লাহ মানুষ বলে, আল্লাহ কিন্তু অনেক মানুষকে মানুষ বলেন নাই, যদিও আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। মানুষ হিসাবে সিলেকশন, ইলেকশন না। আমরা সব সিলেক্টেড, বিদায় মানুষ হইতে পারছি। ইলেকশন হইলে হয়তো হইতেও পারতাম না, সিলেকশন বিদায়ী হইতে পারছি। সিলেকশন আল্লাহই করছেন আমাদেরকে মানুষ হিসাবে। আরও বড় সিলেকশন করছেন, আমাদেরকে মুসলমানের ঘরেই পাঠাইছেন। এর চেয়েও বড় সিলেকশন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠাইছেন। যদিও বাজান নাই, পরিবেশ নাই, অ্যানালাইসিস নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কারণ আমরা সারাটা দিন দুনিয়া নিয়েই ভাবি। আখেরাতের ভাবনাটা খুব কমই, বিদায় ওটা সামনে আসাটাও বড় দুষ্কর ব্যাপার। কেন আখেরাতের ভাবনা তো সামনে নাই, যেটা মানুষ ভাবে ওটাই সামনে প্রস্ফুটিত হয়। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি যে এই ছোট্ট জীবনটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর করা যায়, উন্নত থেকে উন্নত করা যায়, ভালো থেকে ভালো করা যায়, আরামদায়ক করা যায়, 60-70 বছর কীভাবে গুছায়া থাকতে পারি,
কিভাবে ভালো খাইতে পারি, কিভাবে ভালো পড়তে পারি, কিভাবে ভালো সোসাইটিতে থাকতে পারি, এটা নিয়েই সারাদিন পড়া থাকি। বিদায় আখেরাত গায়েব, চোখের সামনেই নেই, ধ্যান ধারণাই নেই, স্যাটেলাইটের বাহিরে চলে গেছে আখেরাত। অনেক সময় অনেক জিনিস থাকে স্যাটেলাইটে ফাঁকি দেওয়া যায়, যদিও প্রযুক্তি বড় উন্নত, কিন্তু সবসময় এটাই আছে স্যাটেলাইটের বাহিরে। উন্নত দেশে দেখা যায় গতির জন্য ক্যামেরা নির্ধারিত আছে, একটু গতি বাড়লেই ক্যামেরা আপনাকে ফ্ল্যাশ করবে, ক্যামেরা ছবি তুলে রাখবে। কিন্তু মেশিন আবার প্রযুক্তিওয়ালারা এটাও বানাইছে, ক্যামেরা আসার আগেই তাকে সিগন্যাল দেবে সামনে এত দূরে ক্যামেরা আছে, গতি তুমি স্লো করো, নাহলে তুমি ফ্ল্যাশে চলে আসবে। তো ওই মেশিনও চলে আসছে, গাড়িতে লাগানো আছে, ইন্ডিকেটর দিতে থাকে, সে বসতে থাকে, সামনে ক্যামেরা আছে, গতি প্রতিরোধ করতে হবে। সামনে পুলিশ থাকে, ওরা ক্যামেরা নিয়ে বসে থাকে, গতিকে দেখতে থাকে। তো প্রযুক্তি এটাও দিয়া দিয়েছেন, মেশিন চলে আসছে, প্রত্যেক গাড়িতে উন্নত বিশ্বে লাগানো আছে। আগেই বলে দেয় 5 কিলোমিটার পরে কিন্তু বসা আছে, তোমার গতি দেখা হইতেছে। রেঞ্জের ভিতরে ঢুকার পরে যদি তোমার গতি বেশি থাকলো তাহলে তোমাকে টিকিট খাইতে হবে, পয়েন্ট কাটা যাবে। তো মানুষ প্রযুক্তি দ্বারা বানায় ফেলছে। আমার এটা আলোচনার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি, কেননা দুনিয়া নিয়ে আমরা আলোচনা করতে চাইও না। হাদিসে এটাও হুকুম আছে, একটা সময় আসবে দুনিয়াওয়ালাদেরকে দেয়া দাও, তুমি তোমাকে নিয়ে ভাবো যে তুমি, ওটাই বুঝাইতে চাইতেছি যে তুমি তোমার এই ছোট্ট জীবনটার সময়টাকে কিভাবে কাজে লাগাইতে পারবে, এটাকে কিভাবে দামি বানাইতে পারবে, এটার পিছে লেগে যাও। এই জন্য হাদিসের শব্দ বলতেছি, উতরুক আম্মাতান নাস। হাদিসে আছে একটা সময় আসবে, আলজিম বাইতাক, তুমি তোমার ঘরে ঢুকে যাও। উতরুক আম্মাতান নাস, ব্যাপকভাবে ব্যাপকতা ছেড়ে দাও, নির্জনে চলে যাও। হ্যাঁ, কিছু লোক যদি তোমার কাছে আসে দিক নির্দেশনা যাওয়ার জন্য, যাদের ভিতরে তলব থাকবে, দিলে আকাঙ্ক্ষা থাকবে যে আমি আখেরাত পাইতে চাই, 60-70 বছর পাইলেই কি না পাইলেই কি। কত মানুষ তো পাওয়ার আশায় বাড়ি রেডি করলো, কিন্তু চাবি বুঝা পাইল কিন্তু বাড়িতে ঢুকতে পারলো না, চিরদিনের বাড়ি কবরে ঢুকে গেল। এরকম মানুষের ইতিহাস হাজারো পাওয়া যাবে, আমাদের সমাজে বহুত পাওয়া যাবে, যে ফ্ল্যাট রেডি, বাড়ি রেডি, চাবি বুঝাইয়া দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে কালকে সকালে মিলাদ হবে, বাড়িতে ঢুকবো, কিন্তু এর আগেই তার কবরের মিলাদ হয়ে গেছে। এমন যে না না নাই, এটা নাই এরকম না, আছে, খুঁজলে পাওয়া যাবে, আমাদের সমাজেই পাওয়া যাবে। আমরাও হাজারো লোককে চিনি, শত লোককে চিনি যার বাড়িতে উঠা হয় নাই। গত মার্চেই আমার একটা কাহিনী মনে আছে, অস্ট্রেলিয়ান প্রবাসী, বিশাল টাকার মালিক, বাড়ি করছে, আমিও ঢাকার বাহিরে, আমিও ওইখানে ছিলাম। আমাকে বলছে হুজুর শুক্রবার সকালে, শুক্রবারে একটু টাইম দিতে হবে, আমি বাড়িতে উঠব, একটু দোয়ার মাধ্যমে উঠতে চাই। কিন্তু শুক্রবার সকালে তার জানাজা উঠে গেছে। আমি ওই বাড়ি নিজে দেখে আসছি, আপনাদেরকে ঠিকানা দিই, আপনারাও যে দেখে আসতে পারেন। গ্রামের ভিতরে কি বাড়ি সে তৈরি করছে, অস্ট্রেলিয়ান ডলার খরচ করে বাড়ি তৈরি করছে, কিন্তু বাড়িতে ঢোকা হয় নাই। ছেলে মেয়ে বউ তারা বলতেছে এই বাড়িতে আমরা ঢুকবো না। ওই বাড়ি ওরকমই পড়ে আছে, এখনও পড়ে আছে, কেউ ঢোকে নাই, কেউ বাড়িতে থাকে না, তালা দেওয়া বাড়িতে। সন্তান স্ত্রী বলছে যেই বাড়ি আমার আব্বার জান নিয়ে নিছে ওই বাড়িতে আমরা আর যাব না, আমরা ঝুপড়িতেই ভালো আছি, খালি পড়ে আছে, জান আমি দেখায় দিই আপনাদের, এটাই সত্য। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। কেউ ভাবতে পারে আমরা দুনিয়া নিয়ে আলোচনা করব না, আমি করব না, কমসে কম আপনাদের দুনিয়া আপনাদের সালামত, সেলুট। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, এটা দুনিয়ার রীতি ও নীতি, মানুষ সময়কে বড় মূল্যায়ন করে। তো আল্লাহ ওই মানুষকেই মানুষ বলছেন, যদিও মানুষ তৈরি করছেন আল্লাহ, বললাম না সিলেকশন, ইলেকশন না,
সিলেকশনে আমি মানুষ, আমি মুসলমান, আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এক একটা বিশ্লেষণ করতে গেলে পুরা জীবন শেষ হয়ে যাবে। এটা যে কত বড় নেয়ামত, এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছেন আকবরুন নিয়াম। যত নেয়ামতই হোক সবচেয়ে বড় নেয়ামত হইল এই তিনটা। আবার উনি এটাও লেখছেন যে একটা মানুষের জন্য প্রতিদিন একবার হইল শুকরিয়া আদায় করা ফরজ, জরুরি, যে হায় আমি মানুষ হতে পারলাম, হায় আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারলাম। কোরআনের একটা আয়াত না বললেই নয়। আজকে যারা আমরা নামদারি মুসলমান, একটা দিন আসবে এই নামও কাজে দিবে, কোরআনে আছে। যদিও অন্যদের সাথে তাকে একই দুযোগে রাখা হবে, একই সেক্টরে রাখা হবে, একই জায়গায় রাখা হবে, একই শাস্তি ভোগ করবে, কিন্তু কোনো একদিন তাদের মুখে উঠবে, দুনিয়াতে তো তুমি মুসলমান হিসাবে পরিচিত ছিলা, তোমার নামটা তো মুসলিম ছিল, দুনিয়া তোমাকে মুসলিম জানতো, তাহলে এই নাম তোমাকে কি উপকার দিল? তুমি তো আমাদের সাথেই ভুগতেছ। তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, মালিককে বলবে, জিবরিলকে বলবে, একে বাহির করে নিয়ে আসো। যখন তাদের চোখের সামনে দিয়ে বাহির করে নিয়ে আসবে, তো কোরআন বলতেছে তারা চিৎকার দিবে আর বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমানও হইতাম তাহলে আজকে বাহির হওয়ার সুযোগ আমাদের হইতো। তারপরেই আল্লাহ দোজখকে সিলগালা করবে, আর আগে করবে না। তো কাজে দিবে। যদিও আজকে পরিবেশ নাই, চর্চা নাই, আমরা সবাই উন্মাদ, সারা দিন দুনিয়া নিয়ে ভাবি। তো আল্লাহ কিন্তু সবাইকে মুসলমান না মানুষ বলতে রাজি না। তাইলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ যুক্তি দিছেন, আগে লজিক দিছেন। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটা কিন্তু লজিক, যুক্তি। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই তিনটা আল্লাহ বড় বড় যুক্তি দিছেন। আল্লাহর কোনো জিনিস লজিকের বাহিরে না, যুক্তির বাহিরে না, সব যুক্তি দিয়া বুঝাইছেন যাতে সহজে বুঝে আসে। আল্লাহ লজিক দিছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদের বোঝা উচিত ছিল, কারণ আমি তোমাদেরকে দিছি, না দিতাম। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এটা হলো যুক্তি। আল্লাহ আগে যুক্তি পেশ করছেন, উপস্থাপন করছেন, লজিক দিছেন। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারপরে যে বলছেন উলাইকা কাল আনআম। হায় সিলেকশন তো করলাম মানুষ, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? সিলেকশন তো করলাম মুসলমান, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? সিলেকশন তো করলাম তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, তুমি মানুষ, জানোয়ার হইলা তো হইলা কি করে? আপনি একটা কথা ভাবেন, যে উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, শুধু হাতের ছোঁয়া চাইতেছে আর কিছু না, হাত দিয়ে ছোঁয়া লাগাবে, যাদের হাতের ছোঁয়া এতটুকু দামি, যাদের হাতের ছোঁয়া। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দস্তরখান ছিল, উনি কখনো এটাকে সাবান দিয়া পানি দিয়া পরিষ্কার করতেন না। যখনই ময়লা হতো আগুনে ফেলাইয়া দিতেন, আর আগুনের কাজ হলো ময়লাকে খায়া ফেলা। এই জন্য যত হার্ড ময়লা তার রিফাইন আগুনের দ্বারা হয়। যত হার্ড ময়লা ওটা রিফাইনকে দেওয়া হয়। সোনার ময়লা দূর করতে হলে আগুন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সোনার ভিতরে খাই যেটা হলো ময়লা, এটা দূর করতে হলে আগুন লাগায়। তিনি আগুনে দিতেন, পরিষ্কার হয়ে বাহির হয়ে চলে আসতো, দস্তরখান কিচ্ছু হতো না। একদিন এক সাহাবীর সামনে করছেন, তিনি জিজ্ঞেস করছেন, আনাস এই জাদু শিখলা কোত্থেকা? বলছে এটা জাদু না। বলছে তাইলে কি? বলছে আল্লাহ রসুল প্রথম যেদিন দস্তরখান বানাই আল্লাহ রসুলকে দাওয়াত দিছি, আল্লাহ রসুল দস্তরখানে খাইছেন, তো আমি বলছি ইয়া রসুল আল্লাহ দস্তরখানটা দিয়ে হাত পরিষ্কার করেন। তো আল্লাহ রসুল দস্তরখান দিয়ে হাত পরিষ্কার করছেন।
আল্লাহর রসুলের হাতের ছোঁয়া হইল এটার বরকত হইল এটা, যে এই দস্তরখান আগুন খাইতে পারে না, ময়লা তো খায়, দস্তরখান খাইতে পারে না। আর আমি ওই দিন থেকে এইভাবেই এটাকে পরিষ্কার করি। তো যার হাতের ছোঁয়ার ভিতরে এই ক্রিয়া, যার হাতের ছোঁয়ার ভিতরে, তার জিন্দিগির আমলের ভিতরে কি ক্রিয়া, এটা দিয়ে ভাবেন। আল্লাহ তো আপনাকে ভাবতে দিছেন, ভাবনার পিছনে সোয়াবও রাখছেন। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না, তো যার জীবনের ছোঁয়া যার লাগবে তাকে আগুন খাবে তো খাবে কি করে? বাবার বিষয় না, পাবেন না। এরকম এক কাহিনী না তো, দুই কাহিনী না তো, হাজারো কাহিনী রয়ে গেছে। তো কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেছি, কোত্থেকে জানি কোনটা বুঝাইতে যায় জানি কোথায় চলে গেলাম। তো মেরে দোস্ত, আসলে এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ কিন্তু সবাইকে মানুষ বলতে চান না, যে তোমাকে আমি সিলেকশন করলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তুমি জানোয়ার কি করে হইলা? তোমাকে সিলেকশন করলাম মুসলমান হইলা, তুমি জানোয়ার হইলা কি করে? এটা কিন্তু আল্লাহর একটা অভিযোগও, উলাইকা কাল আনামের ভিতরে একটা অভিযোগও আছে, ছোট্ট একটা অভিযোগ লুকানো আছে, যে তোমাকে মানুষ হিসাবে সিলেকশন করলাম, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তো যেটা বলতেছিলাম, যেই উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, শুধু ছোঁয়া, যেমন আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার দেখাইলাম, দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে সুরক্ষিত রাখা হয়েছে। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যু হওয়ার পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসে, তো এদের হাতের ছোঁয়ার মাধ্যমে আমি আমার দাফন চাই এবং কাফন চাই। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। যে উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, ওই উম্মত কত দামি! তাহলে আল্লাহর অভিযোগ সত্য, যে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তোমাকে মুসলমান বানাইলাম, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তোমাকে মানুষ বানাইলাম, সৃষ্টির সেরা, তোমাকে ফেরেশতা এখনো সেলুট দেয়, এখনো তোমার সেবা করে। আগেও শুনছেন মনে হয়, এখনো শুনাইতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডে শিফটে 10 জন ফেরেশতা আমার বডিগার্ড, নাইট শিফটে 10 জন ফেরেশতা আমার বডিগার্ড। সে কাফের হোক, তারও বডিগার্ড আছে 10 জন ফেরেশতা, তাকেও আল্লাহ সুরক্ষিত করে। যে আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহকে স্বীকারোক্তিও দিতে চায় না, আল্লাহ বলে তাকেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। রাত্রে 10 জন, বিকালে সকালে দিনে 10 জন, ডেলি 20 জন ফেরেশতা আপনার পেটে খাটে। এর চেয়ে বেশি আপনি খাটাইতে চান, তাও পদ্ধতি আছে, আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়েন, পদ্ধতি অনুযায়ী শিখা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, তারপরে পড়েন 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। 70,000 নিষ্পাপ ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া করতে থাকবে আপনার জন্য। এটা এক্সট্রা আপনি নিলেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়েন, তাহলে একজন ফেরেশতা আসবে যার এতটুকু টেকনোলজি নিয়ে আসবে। আপনারা তো টেকনোলজি বেশি বোঝেন, ঠিক না? সে এমন টেকনোলজি নিয়ে আসবে যে মৌত ব্যতীত সমস্ত টেকনোলজি, সমস্ত কিছুর প্রতিরোধের টেকনোলজি তার কাছে থাকবে। শুধু মৌতকে সে প্রতিরোধ করতে পারবে না, বাকি সব জিনিসকে সে প্রতিরোধ করবে। একজন ফেরেশতা আসবে, আয়াতুল কুরসি পড়া ঘুমায় যাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যাও। আর একটা ছোট্ট দোয়া আছে, যদি এটা পড়ে ঘুমায়া যায় তো আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল কসম খায়া বলছেন, আল্লাহ রসুল
একে যত বিপদের ডিপু আছে সমস্ত ডিপুর ভিতরে তুমি শোয়ায় দাও। যত বিপদের ডিপু আছে, যত প্রাণী আছে, যত কিছু আছে যেটা মানুষকে ক্ষতি করতে পারে, এই ডিপুর ভিতরে তুমি একে শোয়ায় দাও, কোনো কিছু আর ক্ষতি করতে পারবে না। ছোট্ট দোয়া এই যে এখানে আছে, সুবহানাল্লাহিল আ'লা হাসবি ওয়া কাফা মা শা আল্লাহু কাযা সামি আল্লাহু লিমান দাআ লাইসা মিনাল্লাহি মালজা ওয়ালা ওয়ারা আল্লাহি মুলতাজা তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদ ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এতটুক দোয়া আল্লাহ রসুল বলছেন, এতটুক দোয়ার ভিতরে একে জিন পরি যত কিছু আছে, এই যে হাদিসের শব্দ আছে, ফাইন লাউ নামা ওয়াস্তা শায়াতিনি ওয়াল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়াম ওয়াল থাআলিব ওয়াল আকারিব মা ইলা যালিকা মিনাল মাউযিয়াতি ফাইন্নাহা লান তাযিরুহু। যত ধরনের ক্ষতিকারক জিনিস আছে, আরে করুণার ডিপির ভিতরে শোয়ায় দেন, কিচ্ছু করতে পারবে না। কেন আল্লাহ রসুলের কথা সত্য, কিন্তু এটার জন্য আপনার ইয়াকিন থাকতে হবে, এখানে বিশ্বাস থাকতে হবে। একটা প্রবাদ বাক্য আছে না, বিশ্বাসে দরিয়া পার। এটা সত্য। বিশ্বাস যদি এরকম থাকে তাহলে বিসমিল্লাহ পড়ে নদী পারও হওয়া যায়, কিন্তু বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, অটুট বিশ্বাস থাকতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ এটাই বলছেন। আগে যায় কিন্তু আল্লাহর আরেকটা বড় অভিযোগ আছে, বালহুম আযাল, হায় জানোয়ার হইছ, তাইলেও তো কিছু করার ছিল। জানোয়ারও যদি হইতা তাইলেও তো তোমার ব্যাপারে কিছু একটা ভাবার সুযোগ ছিল। বালহুম আযাল, এটা যেন আল্লাহ বুঝাইতেছেন, তুমি জানোয়ারের চেয়েও অদম কি করে হইলা? তোমাকে তো মানুষ বানাইলাম, জানোয়ারও যদি হইতা তাইলেও তো কিছু করার একটা সুযোগ থাকতো, তুমি তো জানোয়ারের চেয়েও অদম হয়ে গেলা। এগুলা কিন্তু অভিযোগ আল্লাহ। যদিও শাব্দিক তর্জমা অর্থ এটা বুঝায় না, কিন্তু ডিপলি তাকাইলে বোঝা যায় আল্লাহর বড় আক্ষেপ এখানে, যে তুমি জানোয়ারের চেয়েও অদম হইলে কি করা? জানোয়ার হলেও তো একটা সুযোগ ছিল, কিছু একটা করা যেত, কিন্তু তুমি তো জানোয়ারের চেয়েও অদম হয়ে গেলা। তোমাকে তো আমি সিলেকশন করলাম মানুষ, তোমাকে তো সিলেকশন করলাম মুসলমান, তোমাকে তো সিলেকশন করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কসম খোদার, এই কথা দিলে বল গাইতা নেন। যার আল্লাহর রসুলের হাউজের থেকে পানি খাওয়ার সুযোগ হবে, তাকে আল্লাহ কোথাও দাঁড় করাবে না। এটা লেখা নেন আপনি। যার সুযোগ হবে, যে আল্লাহর রসুলের হাতে পানি পান করার যার সুযোগ হবে ওই দিন, বাজার তো ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহরই বসবে। আজকে যদিও নাকি আমরা ভাবি যে বাজার আমাদের গরম, হইতে পারে, এটা নিয়ে কোনো আক্ষেপও নাই, অভিযোগও নাই, আলোচনাও নাই, পর্যালোচনাও নাই, ভাবনাও নাই, চিন্তাও নাই, কিন্তু এটা লেখা রাখেন, আমার এই কথাটা নোট করে রাখেন। যার আল্লাহর রসুলের হাউস থিকা, কেননা হিসাবের আগেই পান করবে, হিসাব কিতাবের ময়দানে যাওয়ার আগেই ওই হাউজের পানি পান করা যাবে। যার আল্লাহর রসুলের হাতে পানি পান করার সুযোগ হবে, তাকে আর কোথাও থামানোর সুযোগ নেই, কেউ তাকে থামাইতে পারবে না। এটাই প্রথম সিল, যে আল্লাহর রসুলের হাতে। আর যার আল্লাহর রসুলের হাতে পানি পান করার সুযোগ হবে না, শুধু এই কথা পর্দা নাইমা আসবে, সুহকান লিমান কাইয়ারা বাদি, যাও, তোমাদের জন্য আমি চোখের পানি ঝরাইতে আসছি। আমার পরে তোমরা আমার নাম নিশান ভুলা গেছো, আমার মান ইজ্জত সব কিছু ভুলা গেছো, তোমরা তোমাদের ভিতরে বিভোর হয়ে গেছো। 60-70 বছরের জীবন নিয়ে বড় প্রফুল্ল ছিলা,
বড় আনন্দিত ছিলা। ৬০-৭০ বৎসরের জীবনী গুছাইতেছিলা। সোকান সোকান লিমান কাইয়ারা বাদি, যাও যাও দূরে সরো, পর্দা নাইমা চলে আসবে। ফেরেশতারা চিৎকার দিয়া বলবে, হামা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানেন না আপনার পরে এরা কি করছে। সমস্ত নথি আমাদের কাছে রাখা আছে। এই জন্য আমি আগেও বলছি, এখনও বলতেছি, বাঁচার কোনো সুযোগ নাই মেরে দোস্ত। কেননা সমস্ত কর্ম সিডিবদ্ধ হইতেছে। আপনি ভাবতেছেন শুধু আপনিই সিডিবদ্ধ করেন, আপনি ভাবতেছেন আপনি সাধারণ বেশে আইসা আমাদের কথাগুলোকে কোটিং করতেছেন, নোটিং করতেছেন, সব কিছু নিয়ে যাইতেছেন, অ্যানালাইসিস করতেছেন, দেখতেছেন আমরা কি বলি। 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে অবলোকন করতেছেন। আল্লাহ প্রত্যেককে বলতেছে তোমার 24 ঘন্টা সিডিবদ্ধ হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বাঁচার কোনো রাস্তা তোমার নাই, তোমারটাও সিডিবদ্ধ হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের প্রত্যেকের কথা মেমোরিবদ্ধ হইতেছে। আপনার মেমোরি ড্যামেজ হইতে পারে, কিন্তু আল্লাহর মেমোরি ড্যামেজ হয় না। লা ইয়ানসা ওয়ালা ইয়াদিল, আল্লাহ বইলেই দিছে আমার এখান থেকে কিছু হারায় না, আমার এইখান থেকে কিছু ভুলা হয় না, আমার মেমোরি সুপার মেমোরি। যদি আল্লাহর কাছে মেমোরি প্রজেক্ট না থাকতো তাহলে দুনিয়ার মানুষ কোনোদিন মেমোরি কার্ড বানানোর সুযোগ পাইত না। মেমোরি কার্ড বানানোর মেধা কে দিছে? বোঝা গেল ওইখানে আসে বিদায় এখানে সাপ্লাই হয়েছে, তাইলে সাপ্লাই হতো না। আপনি আর কতটুকু মেমোরিবদ্ধ করেন? আপনার মেমোরির সীমা আছে, বেশিরতে বেশি 250 গিগা, 350 গিগা, এতটুকুই তো আছে। আল্লাহ বলেন আমারটা আনলিমিটেড গিগা, তোমাকে আমি লিমিটেড গিগা দিছি, আমারটা আনলিমিটেড। তোমার সব কথা সুরক্ষিত হইতেছে। বাকি রইল তুমি এইখানে বসে যা ভাবো। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের ইশারা যা বলে, ইশারা, চোখে ইশারা করে টিপকুনি দেয়, তোমার চোখের ইশারা আর তোমার দিলের ভাবনা, এটাও আমাদের সুপার প্রজেক্ট দ্বারা কালেক্টেড। আমরা কালেকশন করতেছি, ক্যাচ করতেছি। তোমাদের কাছে কি স্যাটেলাইট আছে? এর চেয়ে বড় স্যাটেলাইট আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। স্যাটেলাইট প্রজেক্ট আল্লাহ আগে ফিট করছেন। বুঝানোর জন্য বলতেছি, জুমা 8 দিন আসছে ফিঙ্গার সাব প্রজেক্ট। কয়দিন ধরে ফিঙ্গার সাব প্রজেক্ট আসছে দুনিয়াতে বলেন? বলেন, আপনারা শিক্ষিত আছেন এখানে, কয়দিন ধরে আসছে? হ্যাঁ, 2, 4, 10 বছর, 10 বছরও হবে না, 5 বছর হবে, হয়তো 5-7 বছর হবে ফিঙ্গার সাব প্রজেক্ট আসছে। আল্লাহ তো জন্মের আগে ফিঙ্গার সাপ নিয়ে তারপরে আমাকে জন্ম দিছে। মার পেটে থাকা অবস্থায় ফিঙ্গার ছাপ নিয়ে তারপরে দিছে দুনিয়াতে জন্ম। আদম আলাইহিস সালামকে বানায়া ফিঙ্গার ছাপ নিয়ে আনিছে আল্লাহ। কোরআনে বলে দিয়েছেন কিয়ামতের দিন তোমার ফিঙ্গার ছাপ তোমাকে ফেরত দেওয়া হবে। একটু ভাবেন না কেমন বড় কুদরতওয়ালা। 1 ইঞ্চি জায়গা এই ফিঙ্গার ছাপ হবে, 1 ইঞ্চি জায়গা। মাইক্রোস্কোপ নিয়ে আসেন, এখানে কয়টা দাগ আছে আপনাকে আমি দেখায় দিব, কয়টা গোল চিহ্ন আছে, কয়টা রেখা আছে আপনি গুনতে পারবেন। নিয়ে আসেন আমার কাছে, আপনারটা আপনি মাইক্রোস্কোপের সামনে রাখেন, তারপরে দেখেন কয়টা এখানে রেখা আছে। এতটুক রেখার ভিতরে 750 কোটি মানুষ বর্তমানে আছে, একটা আরেকটার সাথে মিল নাই। এরকম যে প্রজেক্ট করতে পারে এতটুক জায়গার ভিতরে, ওই আল্লাহ কিরকম আল্লাহ। এই জন্যই তো কেউ বলছিল, ও মানুষ যখন তুই আল্লাহু আকবার বলে ঝুঁকিস তো মনে করিস কার সামনে ঝুঁকতেছিস। শুধু শুধু ফেরেশতা বলে না, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকাল। নামাজি যদি জানতো কার সামনে ঝুঁকতেছে তো ওকে কিয়ামত পর্যন্ত কেউ এখান থেকে সরাইতে পারতো না। কোনোদিন মসজিদ বন্ধ হইতো না, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সরাইতে পারতো না। ও তো জানি না কার সামনে ঝুঁকতেছে, কেন ও তো এগুলো নিয়ে ভাবেই না। এতটুক জায়গা, এরকম পার্থক্য, একটা আরেকটার সাথে মিল নাই। এতটুক জায়গার ভিতরে সারা দুনিয়ার মেধা মিলা যদি এতটুক জায়গার ভিতরে 750 কোটি মানুষের কোনো একটা জিনিস ডিফারেন্স আবিষ্কার করতে পারে, চ্যালেঞ্জ। অনেক কিছু আবিষ্কার হয়েছে কিন্তু এটা সম্ভব না। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে 13 কোটি ক্যামেরার কেবল নিয়ে যাবে, ওই মেধা এখানে এখনো আসে নাই, আসবেও না।
চোখে 13 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। যারা 1.6 সেন্টিমিটার মাপ জানে ওরা বুঝবে, আপনারা সবাই হয়তো এটা বুঝবেনও না, ওই স্যার বুঝবে হয়তো যে 1.6 সেন্টিমিটার জায়গা কতটুকু। অতটুকু দিয়া 13 কোটি ক্যামেরার ক্যাবেল আল্লাহ পিছে নিয়ে পুরা শরীরের ভিতরে ছড়ায়া দিছে, ব্রেনের ভিতরে ছড়ায়া দিছে। ওই আল্লাহ বলতেছে, আল্লাহর অভিযোগ, তোকে সিলেকশন করছি আমি, তুই জানোয়ার হইতি তাইলে বসতাম, কিন্তু তুই জানোয়ারের চেয়ে অদম হইলি কি করে? মুসলমান সিলেকশন করছি আমি, তুই জানোয়ার হইলেও হইতো, তুই জানোয়ারের চেয়ে অদম হইলি কি করে? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম তোরে। হায় হায়, আগেও বলছি এখনো বলতেছি, জাহান্নাম যদিও 7টা, দুজক 7টা, কিন্তু সবচেয়ে লো কোয়ালিটি, সবচেয়ে কম আযাব, এটার নাম হলো জাহান্নাম। সবগুলো জিবরিল নিচের থেকে বলে আসছে যে সবচেয়ে নিচেরটায় থাকবে, সবচেয়ে নিচেরটায় জাহিম, সবচেয়ে নিচেরটায় থাকবে মুনাফিকরা। মুনাফিক বুঝেন? পরিচয় দেয় একটা করে আর একটা, এটার নাম মুনাফিক। তারা সবচেয়ে নিচেরটায় থাকবে। তো পরিচয় দিতে দিতে 6টার পরিচয় দিছে, 7মটা পরিচয় দিতেছে না। তো জিবরিলের চোখে পানি চলে আসছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, 7মটার ভিতরে কারা থাকবে? তোমার চোখে পানি কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলতে চাই না। কেন বলতে চাও না? বলে, আমার চোখে পানি চলে আসছে। দেখেন না, আপনার চোখেও একটু পরে শুনলে চলে আসবে। তো বলছে, ওটা আপনার উম্মত যাবে। জিবরিল চোখে পানি চলে আসছে, সে আগে চোখে পানি নিয়ে আসছে, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তোমার চোখে পানি, বলো 7মটায় কে থাকবে? সবচেয়ে কম শাস্তি যেটায়, ওটা কে থাকবে? তো বলছে, আমার চোখে পানি, ঠিক আছে, আপনার চোখে পানি আনতে চাই না, এই জন্য জানাই তো চাই না। বলছে, বলো। বলছে, আপনার চোখে পানি চলে আসবে। বলছে, আপনার উম্মত বাস্তবিক সত্যই ছিল। আল্লাহ রসুলের চোখে পানি চলে আসছেন, চোখ ডাইকা মাথা নিচে করে ফেলছেন, আর চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আমার উম্মত। ও মেরে দোস্ত, আল্লাহ একজন বান্দাকে 70 গুণ মার মমতার চেয়ে বেশি ভালোবাসেন। নবীও নিজের সন্তানের চেয়ে উম্মতকে বেশি ভালোবাসেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া দিছেন, তো খুশিতে উনি লুটায় পড়ছে আল্লাহ রসুলের কোলের ভিতরে, যে এত বড় দোয়া। তো বলছে, আয়েশা, জীবনে একবার দিলাম, আর ডেলি আমার উম্মতকে আমি এই দোয়া 5 বার দিই, ডেলি 5 বার দিই। তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন যে তুমি জানোয়ার হইতা ভাবতাম, বাবার ছিল, কিন্তু তুমি জানোয়ারের চেয়ে অদম হইলে কি করে? তোমাকে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছি। তো আমার বুঝানোর বিষয় যেটা ছিল যে মানুষ তো ওই ব্যক্তিই হয়, ওই ব্যক্তিই মানুষ হয়। আমি মানব সমাজের মানুষ নিয়ে আলোচনা করতেছি না, যে আল্লাহ মানুষ বানাইছেন ওনার থিওরি নিয়ে আলোচনা করতেছি। উনি কাকে মানুষ বলে? মানুষ তো মানুষ বলে, মানুষের রীতিনীতি ভিন্ন, ওই দিকে আলোচনা করার সুযোগও আমাদের নাই। আল্লাহ মানুষ কাকে বলে, আল্লাহ রসুল মানুষ কাকে বলে? যে তার জীবনটাকে, সময়টাকে হেফাজত করে। হ্যাঁ, আমরাও সময়ের হেফাজত করি, এই জন্যই জায়গা জায়গায় লেখা থাকে। কখনো লেখা থাকে সময়ের চেয়ে জীবনের দাম বেশি, কখনো লেখা থাকে জীবনের চেয়ে সময়ের দাম বেশি। 2 ধরনের লেখা পাবেন আপনি, রোডে পাবেন, ঘাটে পাবেন, হাটে পাবেন, বাজারে পাবেন, হ্যাঁ স্টেশনে পাবেন, গাড়ি ঘোড়ায় অনেক কিছুতে লেখা পাবেন, অনেক ধরনের প্রবাদ বাক্য পাবেন। কেউ বলে জীবনের দাম বেশি, কেউ বলে সময়ের দাম বেশি। এটা দুনিয়ার রীতিনীতি, আল্লাহর কাছেও সময়ের দাম বেশি। এই জন্য মানুষ ওই ব্যক্তি যে সময়টাকে সুরক্ষিত করে, সময়টাকে কাজে লাগায়। এই জন্য হুকুম আছে
যেটাকে আরবি ভাষায় বলে গাফলাত। হুকুম আছে। আল্লাহ রসুল দোয়া করতেন সকাল বেকাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাফলা, আল্লাহ উদাসীনতার থেকে আমি আপনার কাছে পানা চাইতেছি, আমি যেন কখনো উদাসীন না হই, গাফেল না হই, উদাসীন না হই, গাফলত যেন আমাকে না ধরে, গাফলতের চাদর যেন আমি উড়া না নেই, গাফলত যেন আমাকে টাচ না করে, আমার কাছ পর্যন্ত না আসে। এই জন্য গাফলত থেকে বাঁচা, এটা শরীয়তের হুকুম। কোরআনের ভাষায় এটা বলে গাফলত। এই জন্য কোরআনে আছে উলাইকা হুমুল গাফিলুন, কোরআনও শব্দ আছে, এরা সব উদাসীন। যেমন শয়তানও উদাসীন ছিল, হুয়া গাফিলুন আন আকিবাতিহি, আরও সে লেখা ছিল সে তার শেষ পরিণামের ব্যাপারে উদাসীন, পরিণামের ব্যাপারে সে উদাসীন, উদাসীন সত্য। এই জন্য গাফলতের থেকে বাঁচার জন্য সময়টাকে সুরক্ষিত করা। ওই ব্যক্তি মানুষ হয় যে সময়কে সুরক্ষিত করা শিখে, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। এই জন্য সময় ভিত্তিক আমল আছে, আমল, যেটা আমি আসল বুঝাইতে চাইতেছিলাম। এত দূর আইসা, এত লম্বা সময়ের পরে আসল জায়গায় আসছি। সময় ভিত্তিক আমল আছে। এই জন্য মেরে দোস্ত, আসলে মানুষ তো ওই ব্যক্তি। এই জন্য হাদিসে দুইটা কথা আছে, যদিও অ্যানালাইসিস করতে গেলে অনেক চিন্তা ভাবনার করে হয়তো বুঝে আসতে পারে। হাদিসে একটা আছে যে কোনো ব্যক্তি হয়তো এরকম হয় যে জান্নাতের দরজায় চলে যায়, মরবে, জান্নাতে যাবে, কিন্তু সবার অবমূল্যায়নের কারণে এরকম কিছু তার ঘটা যায়, এরকম কিছু ঘটা যায়, আর সে এরকম স্লিপ খায় যে জান্নাতের দরজার থেকে সিধা জাহান্নামের দরজা ভাঙ্গা এটার ভিতরে ঢুকা যায়। এরকম বড় স্লিপ হয়, স্লিপ হয়ে যায়। যেমন মানুষ দেখা যায় স্লিপে বহু দূর চলে যায়। আমরা ছোটবেলা দেখতাম, এটা নদী মাতৃক লোকেরা ভালো বুঝবে, নদীর পাড়ের থেকে উঁচা থাকতো, তো আমরা জায়গা বানায় নিতাম স্লিপ খাওয়ার জন্য, পানির ভিতরে যাওয়ার জন্য। এখন তো আর্টিফিশিয়াল হয়ে গেছে, বহুত জায়গায় আছে, খেলার মাঠে, খেলার জায়গায় আছে, পার্কগুলাতে আছে। কি পার্ক জানি এগুলা বলে? আরে না না না, বড়দের পার্কে, শিশু তো শিশুই। হ্যাঁ, শিশু পার্কও এখন যা দেখবে বড়র সংখ্যা বেশি, শিশুর সংখ্যা কম, হয় ঠিক না? তো ওই সমস্ত পার্কে আছে, স্লিপ খায়, বহু দূর চলে যায় স্লিপে। তার এক হাদিসও আছে, কোনো ব্যক্তি তার কর্মের দ্বারা দোজখের দরজায় চলে যায়, কিন্তু সময়ের মূল্যায়নের কারণে এমন কাজ করে বসে সেও স্লিপ খায়, এমন স্লিপ খায় যে জান্নাতের দরজা ভাঙ্গা জান্নাতের ভিতরে ঢুকে যায়। বড় সূক্ষ্ম জিনিস, কিন্তু যদিও বুঝে আসবে কিনা জানি না আমি, কিন্তু এটা অনেক ভাবলে বুঝে আসবে, ভাবতে হবে, কেননা এখানে বুঝার ক্ষমতা আছে। যদি সে ভাবে, বোঝা গেল সময়ের অনেক দাম, সময়কে মূল্যায়ন করা, মানুষ ওই ব্যক্তিই হবে। এই জন্য সময় ভিত্তিক আমল আছে, আমল, সময়কে কীভাবে কাটানো উচিত মেরে দোস্ত শিখা দরকার। আর না হইলে রোগ হইতে 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 শরীরে রোগ হবে না, কিন্তু ভিতরে রোগ হবে, ভিতরে। শরীরে যেরকম রোগ হয় দেহেও রোগ হয়, আত্মায়ও রোগ হয়। দেহে যেরকম রোগ হয় আত্মায়ও রোগ হয়। হইতে 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 এরকম হবে যে ওই যে বললাম না, আল্লাহ পর্যন্ত সামনে দাঁড় করায় বলবে, জালেম, তোকে মুসলমান সিলেকশন করলাম, তুই জানোয়ার হয়ে আসলি, তো আসলি কি করে? জানোয়ারের চেয়ে অদম হয়ে আসলি, তো আসলি কি করে? আবার আরেকজন এরকমও দেখা যাবে যে মূল্যায়ন করছেন, মূল্যায়ন। আমি মনে হয় একটা কথা আপনাদেরকে বলছি অনেকবার, যে আপনি কোরআন পড়তে পারেন না, তাতে আমার কিছু আসে যায় না, আমার কোনো অভিযোগ নেই, আপনার বিরুদ্ধে আমার দিলে কোনো দাগ নাই। কিন্তু হ্যাঁ, এই বিষয়ে দাগ আছে
যে আপনি বৎসরে একবারও কোরআনটাকে মহব্বতে চুমা দেন না, এর জন্য অভিযোগ আছে। আপনি বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে চুমা দেন না মহব্বত করে। যদি ডেলি সকাল বিকাল চুমা দিতেন তো হাদিসে আছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে মহব্বত করবে, হাদিসে আছে ফালইউহিব্বুল কোরআন, তুমি কোরআনকে মহব্বত করো, যে আল্লাহর মহব্বতের দাবিদার ফালইউহিব্বুল কোরআন, সে যেন কোরআনকে মহব্বত করে। আপনি যদি মহব্বত করে চুমা দিতেন 2 বেলা, আর মহব্বত যদি পারফেক্ট হতো তো কসম খোদা এই কোরআনই কবরে যাইতে দেরি কোরআন সুদর্শন যুবকের রূপ নিয়ে আপনার মাথার কাছে দাঁড়াইতে দেরি হবে না। হাদিসে আছে মুনকার নেকির যখন আসবে তো সে দূরের থেকেই মুনকার নেকিরকে এরকম বলবে, চুপ, কোনো আওয়াজ করবে না, কাগজ আমাকে দাও, যা প্রশ্ন উত্তর করবে ওটা আমার হাতে দিয়ে দাও। মুনকার নেকির দিতে বাধ্য হবে, কেননা মুনকার নেকির চিনবে সুদর্শন যুবক কে দাঁড়ানো। এটা যুবক না, এটা তো কোরআন দাঁড়ায় আছে, আল্লাহর কালাম। সে তাকে ওভারটেক করবে তো করবে কি করে? সে তাকে ওভারটেক করবে তো করবে কি করে? অবমূল্যায়ন করবে তো করবে কি করে? অনিহার চোখে দেখবে তো দেখবে কি করে? হ্যাঁ ভাববে তো ভাববে কি করে? আল্লাহর কালাম। সে বলবে কাগজ আমাকে দাও, প্রশ্ন জবাব সব সে লেখা হাতে দিয়া বলবে যাও, কিন্তু আওয়াজ করবে না, মুর্দার যেন কষ্ট না হয়। তোমাদের আওয়াজ তো আওয়াজ না, আল্লাহ রসুল বলছে মুনকার নেকির আওয়াজ না। হ্যাঁ, বিদ্যুৎ চমকাইলে অনেকজনের দিল কাঁপে, আল্লাহর রসুল বলছে তাদের আওয়াজ বিদ্যুতের আওয়াজের, বিজলি চমকাইলে আকাশের, এটাকে কি বলে, বজ্রর চেয়েও কোটি গুণ বেশি শক্ত আওয়াজ, কঠিন আওয়াজ, তাদের আওয়াজ এরকম। এই জন্য আগেই বলবে চুপ, আওয়াজ করবে না, জবাব দিয়ে হাতে উঠে দিবে চলো। তো মুর্দা জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলছে ওই যে সকাল বিকাল চুমা দিতা মহাব্বত করে। আর পড়লে তো কোনো কথাই নেই, সকাল বিকাল যে চুমা দিতা তুমি, সকাল বিকাল যে একবার বুকে লাগাইতা, সকাল বিকাল যে একবার চোখে রাখতা, সকাল বিকাল যে একবার মাথায় রাখতা, আর পৃষ্ঠা উল্টেই তার মনে মনে ভাবতা আল্লাহর কালাম পড়তে পারি না, হায় আফসোস। এই জন্য আসেন সময়কে মূল্যায়ন করার পদ্ধতি শিখি, যে কীভাবে মূল্যায়ন করা যায়। লম্বা আমল না, অল্প কিছু আমল করলেই হয়, ডেলি কিছু আমল পয়সা নিলেই হয়, বেশি করতে হয় না, নাইলে কিন্তু এইটা রোগ হয়ে যাবে ভিতরে, আত্মার রোগ। আর ওই রোগ হতে পারে দুনিয়ার শারীরিক রোগের তো একটা নাম আছে, নো অ্যান্সার। ক্যান্সার নো অ্যান্সার না, এটারও অ্যান্সার হবে। আজকে না হয় এই প্রবাদ বাক্য আমাদের দেশে আরও ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন যক্ষার জন্য হাসপাতালেও যেতে হয় না, বড় ডাক্তারের কাছেও যেতে হয় না, ফার্মেসিওয়ালারা গেলেই দিয়া দেয়, 6 মাস খাইতে থাকেন ভালো হয়ে যাবেন, ঠিক না? এটারও অ্যান্সার হবে, আজ হবে কাল হবে, হবে। মা মিন দাইন ইল্লা লাহু দাওয়া, আল্লাহ বলে দিয়েছেন এরকম কোনো রোগ আমি দেই নাই যেটার ওষুধ আমি রাখি নাই। হ্যাঁ, কালিলুম মা ইয়ারিফুন, অনেক কম লোক জানে, আবার জানতেও একটু সময় লাগে, ঠিক না? করোনা আসার সাথে সাথে তো আর ভ্যাকসিন আসে নাই, ঠিক না? আসতে একটু বছর সময় নিছে, 6 মাস 1 বছর সময় নিছে। এখন তো মাশাআল্লাহ ভ্যাকসিন দিয়া সবাই আমরা প্রফুল্ল আছি, ঠিক না? ভ্যাকসিন চলে আসছে, ঠিক না? কি বলেন? তো এরকমই ওষুধ চলে আসবে, কিন্তু আত্মার কিছু রোগ এরকম আছে, ওটা নো অ্যান্সার, আর পারফেক্ট নো অ্যান্সার, ওটার অ্যান্সার নাই। ওটার অ্যান্সার তো জাহান্নাম, ওইখানে যে অ্যান্সার হবে, অ্যান্সার হবে। যদিও আজকে বুঝে আসে না, আমাদের কথাগুলোকে মোড়ায় ছোড়ায় আপনারা অপব্যাখ্যা করেন, করতে পারেন, করার কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ, একদিন সত্য প্রস্ফুটিত হবে, ওই দিন কেউ কারো হবে না, বরং এটাই বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ফাকুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা।
এটাই হবে। তর্জমা করে নিয়েন, তর্জমা করলাম না, এটাই হবে। চিৎকার দিবে। কোরআনে আছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এটাও আছে। হায় অমুকের পিছে যদি না চলতাম, হায় অমুকের কথা যদি না মানতাম। আসবে, চিৎকারের সময় আসবে। আজকে আমাদের চিৎকার ছোট, কিন্তু আসবে একদিন চিৎকার। আল্লাহ রসুল বলছে ওই চিৎকার যদি দুনিয়াতে দেওয়া হয়, আকাশের নিচে ছেড়া দেওয়া হয়, লাতামুতুল খালাইকু কুল্লা, সমগ্র আকাশের নিচের সৃষ্টি ময়রা সব তুষ হয়ে যাবে, তুষ, একজনের চিৎকারে। চিৎকার আসবে। এজন্য আসেন, শিখি, সময়টাকে মূল্যায়ন করি। অল্প আমল, বেশি আমল না, যার দ্বারা সময়কে মূল্যায়ন করা যায়, সময়কে দেখা নেওয়া যায়। ভাবেন সারা দিন আপনার কাছে কত সময় আছে, কত সময় ফালতু কাটে, কত সময় এটা সেটা দেখা কাটে, কত সময় এই সেই কাজে কাটে, কত সময়ই তো আমাদের অনর্থক কেটে যেতেছে। এটার জন্য বাবা দরকার। আল্লাহ আমাদের সবাইকে বাবারও তৌফিক নসিব করেন, আর শিখারও তৌফিক নসিব করেন, জানারও তৌফিক নসিব করেন, সময়গুলাকে মূল্যায়িত করারও তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।